নুরুল আমিন ইয়াবা গফুর বুঝছেন না আর এটা বেলাল জলিল আনোয়ার চিনি আমি তো দেখছি। বাঁশখালীতে বেপরোয়া চোরচক্র, বিধবা নারীর ঘরসহ ৩ দোকানে দুঃসাহসিক চুরি, আটক ১। আনিসুর রহমান, নিজস্ব প্রতিবেদক, এসটিভি বাংলা। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় একদিনে চোরচক্রের ব্যাপক তাণ্ডব চালিয়েছে। গত মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাতে দক্ষিণ জলদি পুরানো বাজার এলাকায় এক অসহায় বিধবা নারীর বসতঘরে শীত কেটে চুরির পাশাপাশি ৩টি দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা বেগম বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টের দিকে দক্ষিণ জলদি এলাকার আয়েশা বেগমের ৪০ বছরের বাঁশের বেড়া দেওয়া ঘরে বেড়া কেটে ভেতরে ঢোকে একদল চিহ্নিত দুষ্কৃতকারী। চোরচক্র ঘরের শোকেস ভেঙে নগদ ২,১৩,০০০ টাকা, প্রায় ১ লক্ষ মূল্যের স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। লুটপাটের এক পর্যায়ে ১ নম্বর আসামি বাদীর বিছানায় থাকা অন্য একটি মোবাইল ফোন নিতে গেলে আয়েশা বেগম সাহসিকতার সাথে চোরকে ঝাপটে ধরেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরুল আমিন নামের একজনকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের সুপর্দ করে, তবে সহযোগীরা মালামাল নিয়ে পালিয়ে যায়। একই রাতে চোরচক্রের দল দক্ষিণ জলদি বাজারের ৩টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানগুলো থেকে মূল্যবান মালামাল ও ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। সকালে দোকানের মালিকরা এসে চুরির বিষয়টি টের পেলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় লাখান ঠিক আছে না? তোমার চুরি না গত 12 তারিখে চুরি কত চুরি এলাকাবাসীর অভিযোগ, একই রাতে ঘর এবং দোকান মিলিয়ে এত বড় চুরির ঘটনা আইন শৃঙ্খলার অবনতিরই বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ আসলে বসবাস করিবার উপযুক্ত জায়গা কি নাই থাকি সাগর দিয়ে আরো যাই গই আরা এটা মৎস্যজীবী মানুষ বেগুন আরো জনের পরে তারা বেশি শুনিছে আমার এই ঘরের। এখন গরম নগরের মাইজরা তো দেখে বলি হর তো আর আছে শিকার আসছে হারা হারা দেখে না দেখে আর বাজারের মধ্যে অফিস আছে, বাজারের মধ্যে পয়েন্টের আড্ডা বেশি দোকান চুরিওর আর হর এটা এটা আর অফিস আছে। আর নাম কি? আর নাম সুলতান মাঝি। দোকান 3 দিন চুরি একটা লোকর আর একটা এটা আর আবার স্বাস্থ্য ভাইয়ের ঘরে চুরি করছে বলে গত মঙ্গলবার পেঁয়াজ মশলা দিল নুরুল আমিন ইয়াবা গফুর বুঝছেন না আর এটা বেলাল জলিল আনোয়ার চিনি আমি তো দেখছি। তাই ইয়ানা সুস্থ বিচার চাই, আমার অনেক জিনিস নিয়ে গেছে। নাম কি তোমার? নাম কি? মোহাম্মদ হিরু গাড়ি বেটা নিয়ে তোমার মানে তোমার নাম কি? আয়েশা বেগম। মামলার বাদে তুমি না? হ্যাঁ আমি। আদালতে দায়ের করা মামলায় নুরুল আমিন ছাড়াও আব্দুল গফুর ৩৫ বছর, মোহাম্মদ বেলাল ২৮ বছর, আনোয়ার ২৮ বছর ও জমির হোসেন সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী আয়েশা বেগম অভিযোগ করেন, চুরির পর থেকে আসামিরা তাকে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে, যার ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা একজোট হয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকাকে চোর ডাকাত ও মাদকমুক্ত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।